Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. রাম মন্দিরে কোটি টাকার তহবিল তছরূপ ও ত্রিপুরা সুন্দরী মন্দিরের নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনের ডাক কংগ্রেসের। অযোধ্যার রাম মন্দিরের দান বাক্স ও তহবিল থেকে প্রায় 7.75 কোটি টাকা তছরূপের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল জাতীয় রাজনীতি। এই দুর্নীতিতে মন্দিরের 8 জন নগদ গণনাকারী কর্মীর জড়িত থাকার অভিযোগ উঠেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে। এই ইস্যুতে মঙ্গলবার আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মন এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সুদীপ রায় বর্মন অযোধ্যার রাম মন্দির সংক্রান্ত এই বিশাল আর্থিক দুর্নীতির নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। অন্যদিকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ত্রিপুরার বিখ্যাত ত্রিপুরা সুন্দরী মন্দিরের নির্মাণ কাজ নিয়েও গুরুতর দুর্নীতির অভিযোগ তোলেন। তিনি দাবি করেন বিজেপি সরকার ধর্মের নামে সাধারণ মানুষের ভাবাবেগকে ব্যবহার করে দুর্নীতি ছড়াচ্ছে। এই বিষয়ে গোটা রাজ্যবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি ঘোষণা করেন এই দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেস খুব শীঘ্রই রাজ্য জুড়ে তীব্র আন্দোলনে নামবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস। সনাতনী ধর্মের সাথে যারা জড়িত রয়েছে শো অফ করার ব্যাপার না। রামকে আমরা শ্রদ্ধা করি, পূজা করি, বিশ্বাস করি। কোন স্থানে রয়েছে হৃদয়ে এটা আপনারা যা শুনছেন দেখছেন, আমরা সাংবাদিক বন্ধুরা আপনারা সবাই জানি। রাম ভগবানকে নিয়ে যারা দুর্নীতি করতে পিছপা হন না তাদেরকে কি বলবে না? এই রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট পর নরেন্দ্র মোদী সাহেব শিলান্যাস করলেন, মোদী সাহেব ভূমি পূজা করলেন, রাম মন্দির শঙ্করাচার্যদের বাদ দিয়ে উনি নিজে উদ্বোধন করলেন, শঙ্করাচার্যদের বাদ দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করলেন। এত বড় দুর্নীতি হয়ে গেল, মানুষের যে অনুদান, সাবস্ক্রিপশন, চাঁদা, শুধু টাকাই নয়, সোনার রূপোর পাটগুলো, ব্রিক্স গুলো, ডায়মন্ডের হারগুলো, রামের পাদুকা, এই সমস্ত কিছু মানুষ এবং সাউথ ইন্ডিয়ান, আপনারা জানেন সাউথ ইন্ডিয়ান যে তাদের রীতিনীতি অনুসারে তারা যখন রাম মন্দিরে এসছেন, তারা তাদের শরীরে যে জিনিসগুলো পরা থাকে, হার হলে হার, সীতাহার হলে, আঙ্গুটি হলে, হীরা হলে, সমস্ত কিছু খুলে তারা পরপর করে দিয়ে আসেন রামের নামে। এটা হচ্ছে তাদের সিস্টেম। বিশাল পরিমাণ এই সমস্ত জিনিসপত্র দান করলেন মানুষ, টাকা, অর্থ, কড়ি, সোনা, দানা, রূপো, হিরে, সবকিছু করলেন। কোনো কিছুর অ্যাকাউন্টেন্সি নেই, সব লুটে ফুটে নিয়ে গেছে। আমি আপনাদের ধারাবাহিক কয়েকটা কথা এখানে উল্লেখ করতে চাইছি। 2014 সালে দিল্লির মসজিদে বসার পর সারা দেশব্যাপী একের পর এক দুর্নীতির খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের কাছে পৌঁছচ্ছে। দুর্ভাগ্যবশত ন্যাশনাল গদি মিডিয়া এই তথ্যাদি প্রকাশ করছে না, সম্প্রসারণ করছে না, যার প্রেক্ষিতে
একটা বিশাল অংশের মানুষ যারা ন্যাশনাল টিভিগুলোর দিকে চোখ রাখেন কিংবা ন্যাশনাল নিউজ পেপারের দিকে চোখ রাখেন, তাদের কাছে এই দুর্নীতির খবরগুলো সঠিক খবর বলছে না। ভারতীয় জনতা পার্টির সিনোনিম যদি থেকে থাকে সেটা হবে দুর্নীতি পরায়ণ, দুর্নীতিগ্রস্ত। আজকের এই সাংবাদিক সম্মেলন আমি ওই নোটবন্দির কথা উল্লেখ করতে যাচ্ছি না, নোটবন্দির স্ক্যামের কথা উল্লেখ করছি না, পিএম কেয়ার ফান্ডের কথা উল্লেখ করছি না, স্কিল ইন্ডিয়া স্ক্যামের কথা বলছি না, ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এর নামে যে কমিশন বাণিজ্য সারা দেশব্যাপী হচ্ছে সে ব্যাপারে এখানে বলছি না, ন্যাশনাল হাইওয়ে অর্থাৎ দুয়ারকা এক্সপ্রেসওয়ে নিয়ে যে ব্যাপক দুর্নীতি সে ব্যাপারে এখানে উল্লেখ করছি না, পেপার লিক স্ক্যামের ব্যাপারে উল্লেখ করছি না, আদানি আম্বানিদের পাইয়ে দেওয়ার যে স্ক্যাম সে ব্যাপারে উল্লেখ করছি না, ইলেকট্রনিক বন্ড স্ক্যাম উল্লেখ করছি না, বিফ এক্সপোর্ট কোম্পানি থেকে যে চাঁদা আদায় করা সেটা নিয়ে উল্লেখ করছি না, ইলেকশনের জালিয়াতি কিংবা করাপশন নিয়ে কথা বলছি না, এসআইএন নিয়ে করাপশন নিয়ে কথা বলছি না, ব্যাংক জালিয়াতি স্ক্যাম নিয়ে কথা বলছি না, ব্যাপক স্ক্যাম নিয়ে কথা বলছি না, পিএনবি স্ক্যাম নিয়ে কথা বলছি না, এবিজি শিপইয়ার্ড ফ্রড নিয়ে কথা বলছি না, এনপিএ পাবলিক ব্যাংক রাইট অফস নিয়ে কথা বলছি না, রাফেল ডিল নিয়ে বলছি না, পেগাসাস প্রজেক্ট নিয়ে বলছি না, আয়ুষ্মান ভারতে বলছি না, জল জঙ্গল জমিন এই আদানি আমাদের যে পাই দিচ্ছে সে ব্যাপারে উল্লেখ করছি না। আজকে শুধু এই দেশের মানুষের যে আস্থা বিশ্বাস এর উপর যেভাবে ভারতীয় জনতা পার্টি ও তার ফ্রিঞ্জ যে সংগঠনগুলো রয়েছে আরএসএস, বিএচপি, বজরং দল, এদের কার্যকলাপ কোন জায়গায় এসে থেকেছে সে ব্যাপারে কিছু তথ্যাদি আপনাদের কাছে উল্লেখ করছি। এবার থেকে বলে আসছি কংগ্রেস যে এই যে ঘটনাগুলো জমি কেনার সময় ঘটালা, মন্দির বানানোর সময় ঘটালা, পুরোহিত চিহ্নিত করার সময় ইন্টারভিউর মাধ্যমে ঘটালা, এখন চাঁদা সবকিছু নিয়ে ঘটালা, কংগ্রেস এই সম্পর্কে বারংবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে, রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করেছে, কোনো হেলদোল নেই। কংগ্রেস আজকে ডিমান্ড করছে ইমিডিয়েটলি এই সিট একটা প্রশাসনিক, যে প্রশাসনের লোক এই ট্রাস্টি মেম্বার না করে সুপ্রিম কোর্ট দ্বারা মনিটর একটা ইনভেস্টিগেশন যেন করানো হয় অনন্ত বিলম্বে। অ্যারেস্ট অল অ্যাকিউজড। এই যে এজাহারে করা হলো 26 তারিখ, চম্পত রায় রেজিগনেশন দিয়েছে, কিন্তু এজাহারের নাম নেই। পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে চম্পত রায়কে গতকাল, কিন্তু এজাহারে তার ওনার নাম নেই। কাজে এই এন্টায়ার যারা এর সাথে জড়িত, আপনারা কি ভাবেন কিছু ক্লার্ক, কিছু ড্রাইভার, এরা সিসি ক্যামেরার ফুটেজ বন্ধ করে দিয়েছে, ফুটেজ মুছে দিয়েছে, অফ করে দিয়েছে, এবং বিগত 40 দিনে 70 বার চুরির কিছু কিছু জিনিস গত 40 দিনে আমি আগেগুলো ভুলে গেলাম, ওইগুলো ফুটেজ হয়তো আমি জানি না, এটা সিবিআই এনকোয়ারি করলে পাবে, হয়তো বা রিকভার করা যাবে কিনা 2025-এর কুম্ভ মেলা। আমি জাস্ট গত 40 দিনের 70টা চুরির ঘটনা সংঘটিত হয়েছে রাম মন্দিরে, এই আমাদের চাঁদা এবং ডোনেশন সাবস্ক্রিপশন, এর আগের গুলো তো ছেড়েই দিলাম। এটা সিট কিভাবে উদ্ধার করবে? তাদের সহযোগিতা ছাড়া
এটা করা সম্ভব? কেন কন্ট্রোলার অডিটর জেনারেলকে অডিট করানো হবে না? কেন সুপ্রিম কোর্টের এখন বিচারপতির তত্ত্বাবধানে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের তত্ত্বাবধানে ইনভেস্টিগেশন করানো হবে না? কেন এই যে ট্রাস্ট, এটাকে ডিসলভ করা হবে না, ব্যান করা হবে? কেন এই 1400 কোটি টাকা, যেগুলো আগে বললাম যে মন্দির নির্মাণের আগে, ট্রাস্ট গঠনের আগে যেটা কালেকশন করা হয়েছে, সেগুলো কেন তদন্তের মধ্যে আনা হবে না? 1250 কালার শ্রীরাম স্টোনস মিসিং, সোনার আইডল মিসিং, গোল্ড এন্ড সিলভার জুয়েলারি, তাদের কোনো রেকর্ড নেই। ভগবান রামের নেকলেস, চরণ পাদুকা মিসিং, উদ্ধারের কোনো ঘটনা আমরা এখনো দেখতে পাইনি। যা অভিযোগ, তাদের অভিযোগ এখন যে 200 কোটি টাকা চাওয়া মেরে দিয়েছে, এগুলো ছাড়া সোনা দানা, রূপোর বাট টাট, সোনার বাট টাট ছাড়া 200 কোটি টাকা, এটা আরো বেশি। আমি জাস্ট 200 কোটি টাকাও ধরি, মাল্টি করোড় স্ক্যাম, এটা সিদ্ধি উদ্ধার হবে? It is confined within that territory of India. সিট এখন মনে করেন এই যে সোনা দানা, হীরা, পাট, রূপোর পাট, সোনার পাট, এগুলো ব্রিক্স, মানে পাট করলে তো ছোট হবে, ব্রিক্স, ইট, সোনার ইট, রূপোর ইট, হীরার নেকলেস, এগুলো উত্তরপ্রদেশের মধ্যে সীমাবদ্ধ আছে। তো সিট তো উত্তরপ্রদেশের বাইরে কোনো তদন্তের কোনো হাত দিতে পারবে না। স্পেশাল কমিটি মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মনকে আমি ধন্যবাদ জানাই। অযোধ্যায় কি হচ্ছে এই বিষয়টাকে সামনে রেখে অনেক বিস্তারিতভাবে তুলে ধরছে। আমরা এতকাল শুনে আসছি এই ভারতীয় জনতা পার্টি তারা মানুষের ভোট লুট করে, মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার এটা হরণ করে, দপ্তরে দপ্তরে দুর্নীতি করে। এখন দেখছি রামের নামেও লুট শুরু হয়েছে। এই যে মানুষের আস্থার জায়গা, মন্দির, মসজিদ, বিভিন্ন ধর্মীয় স্থল, এই ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিভিন্ন মন্দির, এই মন্দিরগুলির প্রতি দেশের সনাতন ধর্মী বলে যারা নিজেদের দাবি করে, যাদের আস্থা জয় শ্রীরাম ধ্বনির মধ্য দিয়ে প্রবাহিত হয়, এই জয় শ্রীরাম আজকে তাদের কাছে সুশীত জয় শ্রীরাম আজকে লুটের একটা উৎস হিসাবে মানুষের কাছে কত হাজার কোটি টাকা হবে এটা হয়তো তদন্ত সাপেক্ষে নির্ণয় করলে বোঝা যায়, কিন্তু এর থেকে পরিষ্কার এই যে ভারতীয় জনতা পার্টির তহবিল স্ফীত হয় বা রাজ্যে রাজ্যে এমপি কিনা, এমএলএ কিনা, রাজ্য সরকার ভেঙে দেওয়া, রাজ্যগুলিকে নানাভাবে এই অর্থ বলে বলিয়ান হয়ে সাংবিধানিক ক্ষমতা হরণ করা, গণতান্ত্রিক যে ধ্যান ধারণা নিয়ে মানুষ যাদেরকে নির্বাচিত করে, এই নির্বাচিত প্রতিনিধিদের পকটস্থ করার ক্ষেত্রে এই ধরনের অর্থ, যে অর্থ আজকে নানা উপায়ে সাধারণ মানুষের অনুদানের মধ্য দিয়ে মন্দিরগুলিতে যারা দান করে আসছে, এই দানের অর্থ আজকে নানাভাবে তারা অপব্যবহার করে চলছে। আমি আমাদের রাজ্যে যারা ধর্মীয় স্লোগানকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণের মাধ্যমে মন্দির পরিচালনার ক্ষেত্রে একটা সিংহভাগ মন্দিরগুলিকে করায়ত্ত করে রেখেছে, আজকে সন্দেহের উদ্রেক হচ্ছে। কারণ নানা সময়ে নানা কথা হয়েছে
এই যে আমাদের মাতা ত্রিপুরেশ্বরীর মন্দির, একটা 51 পীঠের একমাত্র পীঠ আমাদের রাজ্যে, যা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন, এখানে তারা মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা অর্চনা করেন, বা এই রাজ্যে পর্যটকরা এসে বিভিন্ন মন্দিরে যান। আজকে মন্দিরগুলিকে তারা করায়ত্ত করেছে। এই যে বিভিন্ন করিডোর নির্মাণ, বিশ্বনাথ করিডোর, মহাকাল করিডোর, ভারতবর্ষের অন্যান্য জায়গায় এই যে পর্যটনের ক্ষেত্রে পরিকল্পনা নিয়ে তারা নানা উন্নয়নমূলক কাজ করছে। প্রতিটা উন্নয়নমূলক কাজের পেছনে একটা দুর্নীতির অভিযোগ সব জায়গা থেকে। এই ত্রিপুরেশ্বরী মন্দিরের বাইরে নয়, এটা বাস্তব অভিজ্ঞতা। এই মন্দির নির্মাণকালে যখন একটা বড় সংখ্যক দোকানিদের এখান থেকে উচ্ছেদ করা হয়, ওই দোকানিরা প্রতিবাদ করেছিল। মন্দির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু আজও দোকানিরা তাদের স্বস্থানে ফিরে আসতে পারে। এবং এই দোকানদারগুলিকে তাদেরকে পুনর্বাসনের নামে এই মন্দির তহবিল থেকে একটা বড় অংশ টাকা সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ওই অস্থায়ী দোকান তৈরি নির্মাণের নামে এই টাকাটা এই রাজ্য সরকারের একটা দপ্তর থেকে সেখানে খরচা করা হয়েছে। এটা লোন হিসাবে ছিল, কিন্তু ওই লোন আজও ফেরত যায়। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে মন্দির নির্মাণ কাজ, মন্দিরের উন্নয়নের নামে একটা বড় ধরনের ঘোটালা চলছে,